শেখ শাহজাহানহীন সন্দেশখালীতে ভোটের আগে শক্তি বাড়ালো তৃণমূল। শনিবার হাজী নুরুল ইসলামের সমর্থনে ডাকা জনসভায় বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন সন্দেশখালীর প্রতিবাদী মহিলারা। জনসভা থেকে বিজেপি প্রার্থী রেখা পাত্রের আন্দোলনের সঙ্গে যোগসূত্র নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন জমি আন্দোলনের প্রতিবাদী মুখ ভক্ত দাস। বিজেপির লাগাতার আন্দোলন, একাধিক তৃণমূল নেতার গ্রেপ্তারি, রেখা পাত্রকে বিজেপির প্রার্থী করা, ফোনে রেখাকে প্রধানমন্ত্রীর ভোকাল টনিক এবং তার পরবর্তী অধ্যায়ে তৃণমূলের গুছিয়ে নেওয়া। চুম্বকে এটাই বসিরহাট। পোড় খাওয়া বাম নেতা তথা প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে প্রার্থী করেছে সিপিএম। তৃণমূলের বাজি দক্ষ সংগঠক হাজী নুরুল, প্রাক্তন সাংসদ, বর্তমানে বিধায়ক, হাতের তালুর মতো বসিরহাট চেনেন। সন্দেশখালী কাণ্ডের পর সুকান্ত মজুমদার জোর গলায় বলেন, সন্দেশখালী 1 লাখের লিড দেবে। নির্বাচন হবে, বসিরহাট দেবেন। বসিরহাট জিততে গেলে সন্দেশখালী থেকে 1 লাখ লিড দরকার, 1 লক্ষ লিড দরকার। কি হবে? তো হবে। তাহলে 2 হাত তুলে আমার সাথে বলুন, ভারত মাতা কি। এরপর অনেকটা সময় পেরিয়েছে, বসিরহাটে ভোটের হাওয়া ঘুরছে। প্রমাণ দিল সুরেন্দ্র এফপি স্কুলের মাঠের তৃণমূলের জনসভা। হাজী নুরুল ইসলামের সমর্থনে ডাকা সেই জনসভায় শক্তি বাড়ালো সন্দেশখালী তৃণমূল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন জমি আন্দোলনের 50 জন প্রতিবাদী মহিলা। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন দমকল মন্ত্রী সুজিত বসু। সন্দেশখালীতে স্থানীয় তৃণমূল নেতৃত্বের কিছু ভুল হয়েছিল বলে এদিন স্বীকার করে নেন সুজিত বসু। পাত্রপাড়া কেন, অনেক পাড়া থেকেই লোকেরা আসবে। লোকেরা তৃণমূলের বিরুদ্ধে কেউ না, দিদির বিরুদ্ধে না। আমাদের কিছু লিডারশিপ এখানের উপর তাদের একটু অভাব অভিযোগ ছিল, সেটা সমাধান হয়ে গেছে। আবার মানুষ আসছে, এটা তৃণমূলের জায়গা, এটা অন্য লোকের জায়গা। আমরা আন্দোলন করেছিলাম, আমরা টিএমসি করতাম এবং করব। আন্দোলন করেছিলাম শিবহারা উত্তমের বিরুদ্ধে, যে ওরা জমি জায়গা নিয়ে নিয়েছিল, প্লাস লিস্ট টাকা দিত না। এগুলো সঠিকই, কিন্তু যে মহিলাদের উপর নির্যাতিত হয়েছে এটা সম্পূর্ণ ভুল। কারণ ওই যে মহিলাগুলো বলছে, আমরাও ছিলাম না কেন, ছিলাম, কিন্তু আমাদের কারো নির্যাতিত হয়নি। এবং ওই মহিলাগুলো সঠিক নাম বলতে পারছে না যে কোন কোন মহিলাগুলো নির্যাতিত হয়েছে। আশা করি এই দিদিরা পরে পরে বুঝবেন, ওরা রাগের ক্ষোভে অনেক কিছু বলে ফেলেছে। আমরা দল করছি, এই দলই করব। আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত পরিষেবাটা আমরা মমতা দির থেকে পাইছি, সেই জন্য মমতা দির আমরা সাথে আছি। সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে প্রার্থী করেছে বিজেপি। সেই রেখার সঙ্গে আন্দোলনের যোগ নিয়েই প্রশ্ন তুলে দেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ ভক্ত দাস। আপনারা ভিডিও ফুটেজ দেখে নেবেন। রেখা পাত্রর যদি এই আন্দোলনে কোনো একটা ভিডিও ফুটেজ রেখা পাত্রকে দেখাতে পারেন, তখন মেনে নেব যে হ্যাঁ, একটা আন্দোলনের মুখ ছিলেন। তিনি ঘরের মধ্যেই থাকতেন, মাথায় ঘোমটা দিয়ে ক্যামেরার সামনে এসে মিডিয়াকে বাইট দিতেন। তিনি আন্দোলনে কোনোদিন ছিলেন না। অভিযুক্ত তৃণমূল নেতা উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরা, শাহজাহান, আলমগীররা ইতিমধ্যেই গ্রেপ্তার। দল থেকে তাঁরা বহিষ্কৃত। অর্থাৎ ভোট যত এগিয়ে আসছে, তৃণমূলের পদক্ষেপে আশ্বস্ত হচ্ছে সন্দেশখালীর মানুষ। হাওয়া ঘুরছে বসিরহাটে। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।